গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাটদের একজন ছিলেন সমুদ্রগুপ্ত। চতুর্থ শতকে তিনি উত্তর ভারতের শক্তিশালী শাসক হিসেবে আবির্ভূত হন এবং সাম্রাজ্য বিস্তার শুরু করেন। সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম ও কুমারদেবীর পুত্র। পিতার মৃত্যুর পরে তিনি গুপ্ত সাম্রাজ্যের সিংহাসনে বসেন এবং দ্রুত শক্তিশালী রাজা হিসেবে প্রতিষ্ঠিত হন। সমুদ্রগুপ্ত বহু সামরিক অভিযান পরিচালনা করেন। তিনি উত্তর ভারতের বহু রাজ্য জয় করেন এবং দক্ষিণ ভারতের রাজাদের পরাজিত করে নিজের সামরিক শক্তির পরিচয় দেন। জয় করা অনেক রাজাকে তিনি সরাসরি শাসন না করে করদ রাজা হিসেবে থাকতে দেন। এতে সাম্রাজ্যের প্রভাব বিস্তৃত হলেও প্রশাসন সহজভাবে পরিচালিত হতো। সমুদ্রগুপ্ত শুধু যোদ্ধাই নন, তিনি সংস্কৃতিপ্রেমী শাসক ছিলেন। সোনার মুদ্রায় তাকে বীণা বাজাতে দেখা যায়, তাই তাকে শিল্পপ্রেমী রাজা বলা হয়। তার অসাধারণ বিজয়ের জন্য তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। এলাহাবাদ স্তম্ভলিপিতে তার সামরিক সাফল্য ও সাম্রাজ্যের বিস্তারের বিস্তারিত বিবরণ পাওয়া যায়।